hello. So my topic was phase rule. So there are already 4 videos we are saw on this topic. I will discuss today's topic later. Before that, I will say what is the phase rule. Scientist William Gibbs has established a relation between phase, component, and degrees of freedom. The relation is called degrees of freedom. There is phase rule. You will see on your mobile screen. So the definitions of phase rule. The phase rule definition is in 1876, an American scientist William Gibbs deduct a relation from thermodynamically consideration among the number of phase, component, and degrees of freedom in a system at equilibrium. This relation is called phase rule. I hope you are understand what is definitions of phase rule. One important thing I will talk about today is the one component system. So the best example of one component system is the water system. So we will see phase diagram of water system. So let's হ্যাঁ, তো আমরা দেখি ওয়াটার ফেজ ডায়াগ্রামটা কেমন। এইরকম আমরা একটা ফেজ ডায়াগ্রাম এঁকেছি, সেটা কি পি ভার্সেস টি, প্রেসার ভার্সেস টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার আমরা চিহ্নিত করেছি এবং এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার চিহ্নিত করেছি। তো আমরা অনেকেই ম্যাক্সিমামই আমরা এই ছবিটা, এই পিকচারটা, আমরা ডায়াগ্রামটা দেখেছি বইয়ে এবং আমাদের বিভিন্ন নোটে, ঠিক আছে। তো এই ডায়াগ্রামটা আমরা বোঝার চেষ্টা করি। এটা কি একটা ওয়াটার সিস্টেম ডায়াগ্রাম, যে ওয়াটার টেম্পারেচার প্রেসার বাড়ানো কমানোর সময় জলের পরিস্থিতি কেমন হয়, সে কখন কোন স্টেজে থাকে, কখন কোন ফেজে থাকে, সেই ফেজগুলোই বোঝানোর জন্য প্রেসার ভার্সেস টেম্পারেচারে আমাদের কখন আইসে হবে, কখন লিকুইড হবে, কখন ভেপারে হবে ওয়াটার, সেই ডায়াগ্রামটাই আমাদের এখানে দেখব, ঠিক আছে। তো আমরা এটা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ওয়াটার পসিবল ফেজ, হাউ মেনি পসিবল ফেজ ওয়াটার, পসিবল ফেজ ইজ সলিড, লিকুইড, ভেপার, 3 ফেজ পসিবল ওয়াটারের। তো এখানে ওয়াটার একটা আমরা পাত্র ধরে নিই, সেখানে একটা পিস্টন আছে যেটা আমাদের প্রেসারকে কন্ট্রোল করবে, প্রেসার ইনক্রিজ ডিক্রিজ করতে সাহায্য করবে। আমরা ওয়াটার কত আছে 1 মোল ধরে নিই, ঠিক আছে। কোনো ঝামেলা না করার জন্য আমরা 1 মোল ওয়াটার ফিক্সড ধরে নিই। তো ওয়াটার কোন স্টেজে আছে আমরা জানি না, আমাদের জানা নেই ওয়াটার কোন স্টেজে আছে। এবারে আমরা টেম্পারেচার দেবো, প্রেসার দেবো, কত প্রেসারে কত টেম্পারেচার, ওয়াটারের কী ফর্মে আসছে, ওয়াটার 3 ফেজ পসিবল, লিকুইড, সলিড অ্যান্ড ভেপার। তো ওয়াটার কখন কোন ফেজে থাকবে, কি 3টে ফেজেই থাকবে না থাকতে পারবে না, সেইগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। তো আমরা ধরে নিই, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার, যখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, তার আগে আমি কার্ভটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। আমরা কার্ভটা এঁকেছি, দেখো কিছু নাম দিয়ে চিহ্নিত করেছি, ও এ সি বি, এরকম কিছু নাম আমরা দিয়েছি। তো এই যে ও বি কার্ভটা আছে না, ও বি কার্ভকে আমরা কী বলি, ভেপার প্রেসার কার্ভ, ঠিক আছে। এই যে ও বি কার্ভ, ও এ যে কার্ভটা রয়েছে, এই যে কার্ভটা, এটা আমাদের কি ইন্টিগ্রেট করে, ভেপার প্রেসার কার্ভ, ভেপার প্রেসার কার্ভ, ঠিক আছে। এটা ভেপার প্রেসার কার্ভ নির্দেশ করে। আর এই যে ও সি রয়েছে, ও থেকে সি পর্যন্ত যে কার্ভটা, এটা আমাদের ফ্রিজিং কার্ভ বা ফিউশন কার্ভ বা মেল্টিং কার্ভ বলা হয়। এটা অ্যাকচুয়ালি ফিউশন কার্ভ বা ফ্রিজিং কার্ভ, ঠিক আছে, ও সি যেটা। আর ও বি যেটা রয়েছে, এটা সাবলিমেশন কার্ভ, ঠিক আছে। সাবলিমেশন কার্ভ কেন, কারণ এই দিকটা আরেকটা জিনিস বুঝে নিই, বিওসি যেটা রয়েছে, বিওসি এটা ওয়াটারের লিকুইড ফেজকে চিহ্নিত করে, আমাদেরকে দেখায়। বিওসি আইস ফ্রম ওয়াটারের আইস ফ্রম সলিড ফর্মকে দেখায়। আর এই যে এওসি রয়েছে, এওসি এটা ওয়াটারের লিকুইড ফর্মকে দেখায়, এই দিকটা পুরোটাই ওয়াটারের লিকুইড ফর্ম। আর এই যে বিওএ রয়েছে, বিওএ এই দিকটা পুরোটাই ভেপার। তো এই কার্ভটা কী জন্য সাবলিমেশন কার্ভ, এই যে সলিড ইকুইলিব্রিয়াম, এই কার্ভের ওপর যে টেম্পারেচারে যে প্রেসারে এই কার্ভের ওপর পয়েন্ট থাকবে, সেটা কি নির্দেশ করবে, ওয়াটারের
আইস ফ্রম আর ভেপার ফ্রমের ইকুইলিব্রিয়াম নির্দেশ করবে, সেই জন্য এটা সাবলিমেশন কার্ভ। এটা ভেপারাইজেশন কার্ভ কী জন্য, এটা ওয়াটার লিকুইড ফ্রম আর ভেপার ফ্রমকে এই কার্ভের ওপর যে পয়েন্টে যে প্রেসার টেম্পারেচারে যে এই কার্ভের ওপর যে পয়েন্টে দাঁড়াবে সেটা কি নির্দেশ করবে, লিকুইড আর ভেপারের ইকুইলিব্রিয়াম। আর এটা কি করবে, আইস এবং লিকুইডের ইকুইলিব্রিয়াম নির্দেশ করবে, সেই জন্য একটা ফ্রিজিং কার্ভ বা ফিউশন কার্ভ। ওকে, তো আমরা এবারে ধরে নিই ওয়াটার আমাদের 0°C টেম্পারেচারে আছে, আর আমাদের 760 মিলিমিটার অফ মার্কারি করসপন্ডিং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 0°C আমাদের ওয়াটার আছে। তখন কি হয়, ওয়াটার আমাদের তখন কি আছে, ফ্রিজিং পয়েন্ট। এই যে ফ্রিজিং পয়েন্টের ওপর আমাদের ফ্রিজিং কার্ভের ওপর আমাদের পয়েন্ট দাঁড়িয়েছে 1 অ্যাটমসফিয়ার 0°C টেম্পারেচারে। তো এটা আমাদের এখানে যে পাত্র রয়েছে এখানে ওয়াটার আছে, তো ওয়াটার তখন কি হবে, বরফ হয়ে থাকবে, অর্থাৎ আইস ফ্রমে থাকবে। ঠিক আছে, এই পয়েন্টে আইস ফ্রম ফ্রিজিং স্টার্ট হবে, জাস্ট ফ্রিজিং বরফ তৈরি হয়ে যাবে। আমাদের প্রেসার কিন্তু 1 অ্যাটমসফিয়ারই থাকবে। ওকে, এবারে আমরা কি করব, আরও কিছু কম টেম্পারেচার ধরে নিই, -10° টেম্পারেচারে দেখে নিই। -10°, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে কী হবে, 1 অ্যাটমসফিয়ারে 10° টেম্পারেচার, এখান দিয়ে টেম্পারেচার এই সোজাসুজি গেলে মোটামুটি এইরকম জায়গাতে 1 অ্যাটমসফিয়ারে কী হয়, এই দিকটা কি পুরোটাই আইস ফ্রম, তো পুরোটাই আইসে পরিণত হয়ে যায় ওয়াটার, পুরোটাই আইসে পরিণত হয়ে টেম্পারেচার কম হলে। আর 1 অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, তো এটা আমাদের পুরোটাই কি আইস হয়ে গেল। আবার যদি আমরা 1 অ্যাটমসফিয়ারই রাখি, কিছু পরিমাণ যদি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কী করতে হবে, আমাদের হিট দিতে হবে। হিট দেওয়ার জন্য একটা বার্নার লাগাই, ঠিক আছে, তো একটা বার্নার টেম্পারেচার দেওয়া হবে, এখানে টেম্পারেচার দেওয়া, টেম্পারেচার বাড়াতে যখন 100°C টেম্পারেচারে চলে যাবে 1 অ্যাটমসফিয়ারে, তখন কি হবে, এই যে ভেপার প্রেসার কার্ভের ওপর একটা পয়েন্ট দাঁড়িয়েছে, ভেপার প্রেসার পয়েন্ট কার্ভে, এটা কি নির্দেশ করছে, লিকুইড এবং ভেপারের ইকুইলিব্রিয়াম 100°C 1 অ্যাটমসফিয়ারে যখন চলে যাবে তখন ওয়াটার কী হবে, কি ভেপার সৃষ্টি হতে শুরু করবে। ঠিক আছে, ভেপারাইজেশন হবে। তাহলে এবারে আমরা দেখি যখন টেম্পারেচার, এখন আমাদের প্রেসার ফিক্সড রেখেছি, টেম্পারেচার যখন -10°, তখন এটা পুরোটাই বরফ আছে। ওকে, বরফ থাকার পর যখন আমরা টেম্পারেচার দেবো, তখন টেম্পারেচার এখানে পাত্রের মধ্যে টেম্পারেচার স্টোর হতে থাকবে, স্টোর হতে হতে টেম্পারেচার বাড়বে। আমাদের টেম্পারেচার কোনো কাজ করছে না, সেই সময় স্টোর হতে থাকবে, স্টোর হতে হতে টেম্পারেচার যখন 0°তে চলে যাবে তখন আমাদের টেম্পারেচার কী হবে, কিছু পরিমাণ বরফ গলতে শুরু করবে, মেল্ট হতে শুরু করবে, তখন কিছু পরিমাণ এই পাত্রে লিকুইড ফর্ম চলে আসবে। ঠিক আছে, লিকুইড চলে আসবে, অর্থাৎ তখন আমাদের আর 0° টেম্পারেচার চলে এসেছে, তখন আমাদের টেম্পারেচার আর কিন্তু পাত্রে স্টোর হয়নি, তখন ইউটিলাইজ হতে শুরু করেছে, কাজ করতে শুরু করেছে। কী কাজ করছে, টেম্পারেচার কী করছে, সলিড ফর্মকে লিকুইড ফর্মে কনভার্ট করছে। এই 0° টেম্পারেচার কিছুক্ষণের জন্য কনস্ট্যান্ট হয়ে যাবে, এমন মুহূর্ত আসবে যে সময় টেম্পারেচার দিলেও কিন্তু আর 0° টেম্পারেচারের থেকে বাড়ছে না, কিছুক্ষণের জন্য। কতক্ষণের জন্য সেটা, যতক্ষণ না ওই পুরো বরফটা গলে গিয়ে লিকুইড ফর্মে চলে যাচ্ছে। যখনই বরফটা পুরো পাত্রের মধ্যে পুরো বরফটা গলে গিয়ে লিকুইড ফর্মে চলে যাবে তখনই আমাদের 0° থেকে টেম্পারেচার ইনক্রিজ হতে শুরু করে দেবে। ঠিক আছে, তো এই যতক্ষণ না পুরো বরফ লিকুইডে কনভার্ট হচ্ছে ততক্ষণ আমাদের 0° টেম্পারেচার ফিক্সড হয়ে কনস্ট্যান্ট রয়ে যাবে। আবার যখনই আমাদের টেম্পারেচার যখন পুরোটাই আমাদের লিকুইড ফর্মে চলে যাবে, পাত্রের মধ্যে পুরো প্রেসার কিন্তু 1 অ্যাটমসফিয়ার আছে, টেম্পারেচার দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে লিকুইড ফর্ম, তখন 100°C আগে পর্যন্ত আমাদের টেম্পারেচার স্টোর হতে থাকবে লিকুইড ফর্মে। 100°C যখনই চলে যাবে তখন ওই টেম্পারেচার আবার ইউটিলাইজ হতে শুরু করবে। কী হবে, তখন ওই লিকুইড ফর্ম কী হবে, ভেপার সৃষ্টি করতে থাকবে। ঠিক আছে, কিছু পরিমাণ আস্তে আস্তে ভেপার শুরু হবে 100°C টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ারে কী হবে, লিকুইড ইকুইলিব্রিয়াম আমাদের ভেপারে হবে। আবার এই 100°C টেম্পারেচার কিছুক্ষণের জন্য কনস্ট্যান্ট হয়ে যাবে। কতক্ষণের জন্য কনস্ট্যান্ট হবে, যতক্ষণ না পুরো ওই পাত্রে লিকুইড পুরো ভেপার পজিশনে চলে যাচ্ছে। যখনই ভেপার পজিশনে চলে যাবে তখনই আমাদের টেম্পারেচার আবার ইনক্রিজ হতে থাকবে 1 অ্যাটমসফিয়ারে, আবার টেম্পারেচার ইনক্রিজ করতে করতে পুরোটাই ভেপার পজিশনে চলে যাবে। ওকে, তো আমরা এখানে কি দেখলাম যে 1 অ্যাটমসফিয়ারে যখন টেম্পারেচার বাড়াচ্ছিলাম তখন আমাদের আইস থেকে লিকুইড হচ্ছিলো, লিকুইড থেকে ভেপারে যাচ্ছিলো, আবার টেম্পারেচার কমাচ্ছি তখন ওই অ্যাটমসফিয়ারে ফিক্সড প্রেসারে। ঠিক আছে, তখন টেম্পারেচার যখন কম করছি তখন লিকুইড থেকে ভেপার থেকে লিকুইড আসছে, লিকুইড থেকে আইস আসছিলো। ঠিক আছে, এবারে ধরে নিই এই যে পয়েন্ট আছে এটা আমাদের কি এটা যখন ইকুইলিব্রিয়াম আছে না, তখন আমাদের এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কী করে দেখব,
এখানে আমাদের ফেজ কি ইন্টিগ্রেট করবে, ফেজ আমাদের কটা থাকবে, ইকুইলিব্রিয়াম আছে, কার মধ্যে ইকুইলিব্রিয়াম, লিকুইড আর আইসের মধ্যে, তাহলে আমাদের এখানে ফেজ 2 থাকবে। তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2। তাহলে কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট ওয়াটার সিস্টেম 1 কম্পোনেন্ট সিস্টেম 1 মাইনাস ফেজ কত 2 ফেজ আছে প্লাস 2, তাহলে এখানে 2 কেটে যায় 1। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, অর্থাৎ আমাদের যে কোনো একটা বলে দিলে হবে। হয়তো আমরা যদি বলে দিই যে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম আছে কার মধ্যে, লিকুইড আইসের মধ্যে ইকুইলিব্রিয়াম আছে 1 অ্যাটমসফিয়ার আছে, তখন আমাদের অটোমেটিকলি টেম্পারেচার ফিক্সড হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা কি বলি, আমাদের যখন এই জায়গাতে আসবে আইস ফ্রমে আছে, ওকে আইস ফ্রমে আছে -10 ডিগ্রি যদি বলি, আমরা যদি এই জায়গাতে বলি -10 ডিগ্রিতে আছে, ওয়াটার -10 ডিগ্রিতে আছে, আমরা যদি প্রেসার না বলি তাহলে 10 ডিগ্রিতে কি এই পজিশনেও থাকতে পারে প্রেসার, এই পজিশনেও থাকতে পারে 10 ডিগ্রিতে, আবার এই পজিশনেও থাকতে পারে, পুরোটাই তো আইস, তো আইসেই তো আছে, এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও -10 ডিগ্রি টেম্পারেচারে থাকতে পারে। অতএব এই জায়গাতে আমাদের প্রেসারও বলতে হবে, তবে এই পয়েন্টটা আমাদের বুঝতে পারবো যে এই পয়েন্ট আছে। আমাদের বলতে হবে যে 760 মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড -10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস অফ টেম্পারেচার আছে, তবে আমরা এই জায়গাটা ইন্টিগ্রেট করতে পারি। এই জায়গাটার জন্য আমাদের কি হবে, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কি বলতে হবে, দেখো এখানে আমাদের কি 1 কম্পোনেন্ট সি মাইনাস পি প্লাস 2 এই ফর্ম নিয়ে যাবে, তো আমাদের কম্পোনেন্ট 1 প্লাস এখানে ফেজ কি, ফেজ আইস ফর্মে আছে -1 প্লাস 2, তাহলে 2 আসছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ এখানে আমাদের দুটোই বলতে হবে, প্রেসারও বলতে হবে এবং টেম্পারেচারও বলতে হবে। তো এটা আমাদের বাই ভেরিয়েন্ট, এই পজিশনটা এটা বুঝতেই পারলে। আবার এই পজিশনে আবার আমাদের 3টে ফর্মই দাঁড়াতে পারে, ঠিক আছে। আমাদের আইস আসতে পারে কোনো পয়েন্টে, একটা পয়েন্ট আসবে যেখানে আইস, লিকুইড এবং ভেপার 3টে আসতে পারে। কোন টেম্পারেচারে আমরা এই 1 অ্যাটমসফিয়ার থেকে টেম্পারেচার ডিক্রিজ করছি, ঠিক আছে, টেম্পারেচার ডিক্রিজ করছি আর আমাদের প্রেসার ডিক্রিজ করছি আর টেম্পারেচার ইনক্রিজ করছি। টেম্পারেচার ডিক্রিজ করতে করতে এমন একটা পয়েন্টে চলে আসবে যেখানে আমাদের প্রেসার থাকবে 4.58 মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বেড়ে 0.0075 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চলে আসবে, তখন আমাদের একটা ট্রিপল পয়েন্ট দাঁড়াবে। সেখানে কি হবে, সেখানে 3টে ফেজ উপস্থিত থাকবে, যেখানে কিছুটা লিকুইড থাকবে, কিছুটা সলিড থাকবে, কিছুটা ভেপার থাকবে, ঠিক আছে। এই যে পয়েন্টটা দাঁড়াচ্ছে, এই পয়েন্টটা আমরা ও দিয়ে মার্ক করেছি, ও দিয়ে নামকরণ করেছি। তো এই পয়েন্ট আমাদের 3টে ফেজকে দেখায়, শো করে 3টে ফেজে ওয়াটারের। তো এই 4.58 মিলিমিটার অফ মার্কারি প্রেসার এবং 0.0075 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ট্রিপল পয়েন্ট শো করবে। তো এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি বলতে হবে, প্রেসার বলবো না টেম্পারেচার বলবো, দেখা যাক আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি আসতে পারে, সি মাইনাস পি প্লাস 2। তাহলে এখানে আমাদের সি কি 1 কম্পোনেন্ট সিস্টেম মাইনাস ফেজ কতগুলি, ফেজ লিকুইড ফেজ একটা, আইস ফেজ একটা, ভেপার ফেজ একটা, তাহলে 3টে ফেজ প্লাস 2, তাহলে কি আসছে, এখানে 0 আসছে, ডিগ্রিজ অফ ফ্রিডম 0, অর্থাৎ এখানে আমাদের বলারই দরকার নেই যে এখানে টেম্পারেচার প্রেসার আমাদেরকে বলতে হবে না। তাহলে এখানে আমাদের বলে দিলে হলো যে ওয়াটার আমাদের ট্রিপল পয়েন্ট আছে, অর্থাৎ আমরা জেনে যাবো যে 4.58 মিলিমিটার অফ মার্কারি এবং 0.0075 ডিগ্রি অফ সেলসিয়াসে আমাদের ওয়াটার আছে, ঠিক আছে, অর্থাৎ ট্রিপল পয়েন্ট আছে। এবারে আমরা কি করি, 0 ডিগ্রি টেম্পারেচার ধরে নিই, এখানে 0 ডিগ্রি টেম্পারেচার প্রেসার যখন 760 মিলিমিটার অফ মার্কারিতে থাকে তখন সে কী ফর্মে থাকে, তখন সে ইকুইলিব্রিয়ামে থাকে আইস লিকুইডের মধ্যে। এবারে আমরা কী করি, কিছু পরিমাণ প্রেসার ইনক্রিজ করি, অর্থাৎ প্রেসার ইনক্রিজ মানে এখানে প্রেসার ইনক্রিজ, এইদিকে প্রেসার আমরা পিস্টনটাকে প্রেস করব আর প্রেসার আমাদের এইদিকে ইনক্রিজ হবে। তাহলে আমরা যদি প্রেসার ইনক্রিজ করি, সাপোজ ধরে নাও 760 মিলিমিটার অফ মার্কারি থেকে কিছু পরিমাণ প্রেসার ইনক্রিজ করার পর এই পজিশনে এলো, তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিন্দুতে এসে যদি দাঁড়ায়, এইটা কি, এটা পুরোটাই লিকুইড ফর্মকে চিহ্নিত করে। তাহলে আরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 0 ডিগ্রি টেম্পারেচারে কী হচ্ছে, আমাদের পুরোটাই লিকুইডে চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা কি জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ওয়াটার আইস ফর্মে থাকে, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা প্রেসার ইনক্রিজ করলে তো লিকুইড হয়ে যাওয়ার কথা, এই আইস হয়ে যাওয়ার কথা। যেমন আমাদের কি হয়, ভেপার ওয়াটার যখন ভেপার পজিশনে থাকে তখন আমরা প্রেসার যদি ইনক্রিজ করা হয়, প্রেসার ইনক্রিজ করলে কি হয়, আমাদের লিকুইড ফর্মে চলে যায়। সাপোজ ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার আছে, আমরা যদি প্রেসার ইনক্রিজ করি, এই প্রেসারে ধরে নাও প্রেসার ইনক্রিজ করলে কি হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা কি পুরোটাই লিকুইড ফর্মে চলে যাচ্ছে। তাহলে ভেপার থেকে লিকুইডে আসছে প্রেসার ইনক্রিজ করলে, আবার লিকুইডে যদি আমরা
তাহলে আমাদের লিকুইডকে যদি প্রেসার ইনক্রিজ করি তাহলে তো আমাদের আইসে চলে আসার কথা, কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ আমরা জানি আইসের পরিমাণ গ্রেটার দেন ওয়াটারের লিকুইড, এটা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু আইসের পরিমাণ গ্রেটার দেন লিকুইডের পরিমাণ। যখন ওয়াটার লিকুইড ফর্ম থেকে আইসে হয় তখন সে তার এক্সপ্যান্ড করে, ঠিক আছে, পরিমাণ তার আয়তন এক্সপ্যান্ড হয় আইসের, অর্থাৎ আইসের আয়তন লিকুইডের থেকে বেশি। সেই কারণে যখন আমরা প্রেসার দেবো এই আইসের মধ্যে, যখন আমরা প্রেসার ইনক্রিজ করবো 0 ডিগ্রি টেম্পারেচার, এটা ধরে নিন 0 ডিগ্রি টেম্পারেচারে আছে, যখন আমরা প্রেসার ইনক্রিজ করবো তখন আইস কি বেশি আয়তন নিয়ে আসে, সে কী করবে, কম জায়গা প্রেসার দিলে কম আয়তন তো কম করতে চাইবে, তখন সে কী হবে, লিকুইড ফর্মে যাওয়ার চেষ্টা করবে তখন এটা। সেই জন্য আমরা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনে দেখব dp/dt ইকুয়াল টু নেগেটিভ, অর্থাৎ এই যে আমাদের ওসি স্লোপটা আছে এটা ওয়াটারের ক্ষেত্রে, কিন্তু ওসি যে স্লোপটা আছে সেটা আমাদের নেগেটিভ হয়, dp/dt স্লোপটা আমাদের নেগেটিভ হয়। ওকে, তো এই স্লোপটা নেগেটিভ হয়, বোঝা গেল। তো আমরা প্রেসার যখন ইনক্রিজ করবো 0 ডিগ্রি টেম্পারেচারে কী হচ্ছে, এটা পুরোটা লিকুইড ফর্মে চলে যাচ্ছে। আবার 0 ডিগ্রি টেম্পারেচারে যদি আমাদের প্রেসার যদি ডিক্রিজ করে দিই, অর্থাৎ আমাদের পিস্টন যদি অপর দিকে তুলে নিই তাহলে প্রেসার আমাদের ডিক্রিজ হবে। প্রেসার ডিক্রিজ হতে হতে এই পজিশানে, তাহলে এই পজিশানে যদি আসে এইখানে দাঁড়াচ্ছে আমাদের, তো এখানে কী হবে, এখানে টেম্পারেচার ইনক্রিজ হবে। টেম্পারেচার ইনক্রিজ হলে আমাদের 0 ডিগ্রি টেম্পারেচারের আগেই কিন্তু আমাদের ওয়াটার কী হচ্ছে, বরফ ফ্রিজিং পয়েন্টে চলে আসছে, বুঝতে পারছি? এই যে আমরা 1 অ্যাটমসফিয়ারের থেকে প্রেসার কমিয়েছি, ডিক্রিজ করেছি, তো আমাদের টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রির আগে আমাদের কিন্তু ওয়াটার ফ্রিজিং পয়েন্টে চলে আসছে। অর্থাৎ এইরকম করতে করতে যখন 4.58 এবং 0.0075 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তখন আমাদের কী হয়, 3.5 পাই। ওকে, তো আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কী কী স্থিতি আসতে পারে, 4টি স্থিতি আসতে পারে। দেখো কী কী, একটা যদি আমরা প্রেসার ইনক্রিজ করি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে লিকুইড ফর্মে চলে যেতে পারে। আবার যদি প্রেসার ইনক্রিজ করি প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে প্রেসার ডিক্রিজ করলে কী হবে, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজিং পয়েন্টের থেকে পুরোটাই বরফে, প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পুরো বরফ হয়ে যাবে আর ফ্রিজিং পয়েন্টে থাকবে না। আর যদি আমাদের টেম্পারেচার যদি ডিক্রিজ করি অর্থাৎ মাইনাসের দিকে যায় তাহলে আমাদের প্রেসার যদি ফিক্সড রাখি তাহলে আরও সলিড ফর্মে আসতে থাকবে, তাহলে পুরোটাই বরফ হতে থাকবে। আবার যদি আমাদের প্রেসার ফিক্সড রেখে টেম্পারেচার বাড়ায় তাহলে সেটা লিকুইড ফর্মে যাবে, লিকুইড ফর্ম থেকে সে ভেপার ফর্মে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হতে পারে, এই পয়েন্টের ওপর, এই কার্ভের ওপর যে পয়েন্টে যে টেম্পারেচার যে প্রেসার আমাদের নির্দেশ করবে সেটা আমাদের কি লিকুইড এবং ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে। এটাতেও সেম, এটা কী হবে, লিকুইড আর আইসের মধ্যে থাকবে। আর এটা কি লিকুইড আর ভেপারের, আইস আর ভেপারের মধ্যে থাকবে, ঠিক আছে। যে পয়েন্টে এই কার্ভের ওপর যে পয়েন্টে যে টেম্পারেচার যে প্রেসার নির্দেশ করবে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে যদি প্রেসার বাড়াই তাহলে আমরা দেখলাম পুরোটা লিকুইডে চলে যাচ্ছে। আবার যদি আমরা প্রেসার ফিক্সড রেখে যদি টেম্পারেচার বাড়াই তাহলে প্রেসার ফিক্সড থাকলে টেম্পারেচার যদি বাড়াই তাহলে এইদিকে পুরোটাই ভেপারে চলে যাচ্ছে। আবার টেম্পারেচার কমালে লিকুইডে চলে যাচ্ছে ওই প্রেসারই, বোঝা গেল। এইবারে আমরা এই জিনিসটা বুঝি, ঠিক আছে। এই জিনিসটা এইটা কি, এইদিকে কি আমাদের প্রেসার ডিক্রিজ হচ্ছে, প্রেসার ডিক্রিজ মানে আমাদের পিস্টনটা অপরের দিকে উঠছে। পিস্টনটা যত অপরের দিকে উঠবে, পিস্টন ডিক্রিজ হওয়া মানে কি, প্রেসার ডিক্রিজ হওয়া মানে কি ভেপার ফর্মে যাওয়া, তাই তো। যত আমাদের এই ওয়াটার মলিকুলগুলো ভেপার পজিশনে এভাপোরেটেড হতে থাকবে, যত প্রেসার কম থাকবে, তো প্রেসার ডিক্রিজ হচ্ছে তখন আমাদের ভেপার ফর্মে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আমাদের টেম্পারেচারও কিন্তু ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। টেম্পারেচারও মাইনাসের দিকে আসছে। টেম্পারেচার যত ডিক্রিজ হয় তখন আমাদের লিকুইড কি তত আইস সলিড ফর্মের দিকে আসে, ঠিক আছে। সিস্টেম তত সলিড ফর্মের দিকে আসে, অর্থাৎ এটা আমাদের সলিড এবং ভেপারের মধ্যে এই কার্ভটা চিহ্নিত করবে। অর্থাৎ আমাদের যত প্রেসার যত ডিক্রিজ হবে, টেম্পারেচার যত ডিক্রিজ হবে তত আমরা কী পাবো, এই টেম্পারেচারে যদি আসে সামথিং কিছু টেম্পারেচার কিছু প্রেসার থাকবে, তো এই পয়েন্টে আমাদের কী নির্দেশ করবে, ওয়াটার আইস ফ্রম ইকুইলিব্রিয়াম কী নির্দেশ করবে, ওয়াটার ভেপার ফ্রম। তো এইভাবে আস্তে আস্তে থাকবে, যত কমতে থাকবে তত ভেপার এবং আইসের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে। এবারে এখানে সাপোজ ধরে নাও -10 ডিগ্রি আছে, সাপোজ কিছু প্রেসার আছে, তাহলে এটা পুরোটা কি আইস ফর্মে চলে যাবে। এবারে যত প্রেসার কম হয় যত এইভাবে বরফ এবং আইস এবং ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম সৃষ্টি হবে। ওকে,
আরেকটা জিনিস বলে নিই, ওয়াটারের একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, ক্রিটিক্যাল টেম্পারেচার। সেই ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল পয়েন্ট কি? ক্রিটিক্যাল টেম্পারেচার, ওয়াটারের ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে কী হয় সেটা আমরা বুঝে নিচ্ছি। এই আমাদের প্রেশার ইনক্রিজ করতে 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 যখন 218 অ্যাটমসফিয়ারে এবং টেম্পারেচার ইনক্রিজ করতে করতে 374 ডিগ্রি সেলসিয়াসে যখন টেম্পারেচার ওয়াটারে চলে যাবে, তখন আমাদের একটা পয়েন্ট পাবো। সেই টেম্পারেচার এবং সেই প্রেশার পর্যন্ত আমাদের কি হবে, পুরোটা একটা লিকুইড এবং ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকবে। যখন এই 218 অ্যাটমসফিয়ার এবং 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেশি চলে যাবে, তখন আমরা কিন্তু আর লিকুইড ফর্ম পাবো না ওয়াটারে, তখন আমাদের পুরোটাই ভেপার পজিশনে হয়ে যাবে, ঠিক আছে। তো এই যখন, সেই জন্য এটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। এই পয়েন্ট অবধি আমরা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট প্রেসারে লিকুইড এবং ভেপার ইকুইলিব্রিয়ামে পেতে থাকবো, ঠিক আছে। যখনই এই টেম্পারেচার এই প্রেসারের অপরে চলে যাবে, তখন সেটা আমরা ভেপার ফর্ম পাবো, এবং এই টেম্পারেচারে বেশি চলে যাবে, সেই জন্য এই 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে ওয়াটারের, শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। আর 218 অ্যাটমসফিয়ার প্রেসার ওয়াটারের ক্রিটিক্যাল প্রেসার বলা হয়, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, ওকে। আর এটাকে ট্রিপল পয়েন্ট, যেহেতু এটা 3টে পয়েন্টকে ইন্টিগ্রেট করছে। এবারে আমরা আরেকটা জিনিস ধরে নিই, এটা টেম্পারেচার আস্তে আস্তে যখন এটা কম ছিল তখন এটা ট্রিপল পয়েন্ট আসছিলো। এবারে এই কার্ভটা আস্তে আস্তে যখন টেম্পারেচার কমাবো, খুব স্লোলি, খুব ধীর গতিতে প্রেসার ইনক্রিজ করবো, ঠিক আছে। প্রেসার ডিক্রিজ করবো। এইখানে ছিল 1 অ্যাটমসফিয়ারে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যখন আমরা প্রেসার ডিক্রিজ করব এবং টেম্পারেচারও ডিক্রিজ করব, তখন কী হবে, খুব ধীর গতিতে আস্তে আস্তে প্রেসার আমরা ডিক্রিজ করছি 1 অ্যাটমসফিয়ারের নিচে চলে এসেছে 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার চলে এসেছে, আস্তে আস্তে খুব ধীর গতিতে করছি। তখন এই কার্ভটা কি এক সময় 0.0075 ডিগ্রি সেলসিয়াস এবং 4.58 মিলিমিটার প্রেসারে চলে আসবে। তারপরে যখন আমরা আসবে খুব ধীর গতিতে, যখন আমরা আস্তে আস্তে করবো, টেম্পারেচার টেম্পারেচার ডিক্রিজ করবো এবং প্রেসারও ডিক্রিজ করবো, তখন এই কার্ভটা ঠিক এই পজিশনে একটা কার্ভ চলে আসে। এটাকে মেটাস্টেবল বলা হয়, ঠিক আছে। মেটাস্টেবল পজিশন, ওয়াটারের মেটাস্টেবল পজিশন। এই যে ও এ কার্ভটা আছে, এটা এইদিকে চলে আসছে, এটাকে ডি দিয়ে চিহ্নিত করে আমরা। এটা তখন আমাদের কী ফর্মে থাকে, খুব আস্তে আস্তে টেম্পারেচার যখন আমাদের 4.58 মিলিমিটার অফ মার্কারের নিচে প্রেসার এবং 0 ডিগ্রি সাপোজ 0.0075 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন আমাদের টেম্পারেচার চলে আসে, তখনও কিন্তু আমাদের কি হয়, লিকুইড এবং ভেপারের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হতে থাকে, ঠিক আছে। খুব ধীর গতিতে যদি করি, এটা মেটাস্টেবল। এখানে কি হওয়ার দরকার ছিল এই পজিশনে, এটা তো লিকুইড ফর্ম, এটা তো আইস পজিশন। তো এখানে এসে যাওয়ার টেম্পারেচার এবং এই প্রেসার এবং এই টেম্পারেচার কি, ওয়াটার তো আইসে চলে আসার কথা, কিন্তু সে আইসে কিন্তু আসেনি, সে এখনও লিকুইড এবং ভেপার পজিশনে আছে। খুব আস্তে আস্তে আমাদের টেম্পারেচার কম করছিলাম, প্রেসার কম করছিলাম বলে এই পজিশনটা এসেছে, এটা মেটাফর্ম বোঝায়। এখানে আমাদের বরফ চলে আসার কথা, কিন্তু আসেনি। কিন্তু এই পজিশনে আসার পরে আমরা যদি জাস্ট হালকা করে টাচ করে দিই, তাহলে তৎক্ষণাৎ বরফের সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ একটা ম্যাজিক সৃষ্টি হয়ে যাবে। হঠাৎ ওয়াটার লিকুইড ফর্ম থেকে বরফের সৃষ্টি হয়ে যাবে জাস্ট একটা টাচের মাধ্যমে। এটাকে মেটাস্টেবল পজিশন বলা হয়। অর্থাৎ এই পজিশনে যখন খুব আমরা ধীরে ধীরে প্রেসার ডিক্রিজ করছিলাম, টেম্পারেচার ডিক্রিজ করছিলাম, সে আস্তে আস্তে আসছিলো, সে তখন ঘুমিয়ে পড়তে সে এই পজিশনে যখন চলে এসছে, তখন সে বুঝতে পারেনি সে ঘুমাচ্ছে, সে লিকুইড ফর্ম এবং ভেপার ফর্মে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। আস্তে আস্তে যখনই আমরা ওকে একটু লড়িয়ে দিয়েছি, অর্থাৎ তার যখন ঘুমটা ভেঙে উঠেছে, সে তখন ভেবে বসেছে এই আমার তো এটা আইস ফর্মে চলে আসার কথা, আমি আসিনি। তখনই সে তৎক্ষণাৎ তার ফেজ পরিবর্তন করে নেয়, অর্থাৎ সে তখন আইস পজিশনে চলে আসে। অর্থাৎ এটাকে ওয়াটারের এই পজিশনটাকে সুপার কুলড ওয়াটার বলা হয়, ঠিক আছে। এটা ওয়াটারের মেটাস্টেবল অর্থাৎ সুপার কুলড ওয়াটার বলা হয় এই পজিশনটাকে, ওডিকে। ডায়াগ্রামের এই ওডিটা আমাদের সুপার কুলড ওয়াটারের ডায়াগ্রাম বোঝায়, ওকে। তো আশা করি তোমরা সবাই এটা বুঝে গেছো।